রাজ্য রাজ্যের যারা সংখ্যালঘু আছে তাদেরকে তোষণ করেই সরকারটা চালাতে চাইছে, বেসিক্যালি তাদেরকে বোকা বানাচ্ছে। তো এই ভোটটা টার্গেট, এদেরকে নিয়ে সবাই রাজনীতি করতে চাইছে, সেই জন্য এদের বিরুদ্ধে কিছু বলবে না, কারণ ভাবছে যে এটা নিয়ে বললে যদি আমার ভোটটা ভেঙে যায়। 19 যেভাবে সরকারটা এসছে, এটা তো কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসেনি, এটা একটা মৌলবাদী দলের দ্বারা পরিচালিত হয়ে জোর করে সরকারে দখল নিয়েছে। তৃণমূলের আবার শৃঙ্খলা কি? তৃণমূল মানেই হচ্ছে উচ্ছৃঙ্খল একটা দল, যে যা খুশি করে, যার যা ইচ্ছে হয় তাই করে, তাই বলে। তবে এগুলো সব লোক দেখানো। বাংলাদেশের হিন্দু ধর্মগুরু যিনি চিন্ময় মহাপ্রভুকে গত পরশুদিন গ্রেফতার করা হয়েছে এবং তারপর থেকে তোলপাড় বাংলাদেশের হিন্দু থেকে শুরু করে বাংলার বহু হিন্দু প্রতিবাদ জানাচ্ছেন, কিন্তু সেখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি বিজেপির তরফ থেকে বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হচ্ছে। যেমন আজকে বাংলাদেশ হাই কমিশনার তারা ঘেরাও করবে বা অভিযান রাখছে, কিন্তু রাজ্যের শাসক দলের তরফ থেকে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না। কি বলবেন? না, রাজ্য এই ব্যাপারে কোনো রকম পদক্ষেপ নেবে না। তার কারণ হচ্ছে রাজ্য রাজ্যের যারা সংখ্যালঘু আছে তাদেরকে তোষণ করেই সরকারটা চালাতে চাইছে, বেসিক্যালি তাদেরকে বোকা বানাচ্ছে। কিন্তু বাইরে থেকে তারা এমন কোনো ঘটনা ঘটাবে না বা এমন কিছু কাজ করবে না যাতে করে যারা এখানে একটা ফিক্সড যে ভোটটা আছে তাদের, সেই ভোটটা যাতে না, ফিক্সড ডিপোজিট যাতে না ভেঙে যায়। এই ফিক্সড ডিপোজিট ভোটের জন্যই তারা এখানে কোনো প্রতিবাদ বা কোনো কিছুই করবে না। আপনি শুধু যারা সরকারে আছে তাদের কথা কেন বলছেন? আমি তো আরও যারা বিরোধী দল আছে তাদের কথাও তো আপনি বলতে পারেন, তাদের কি রোল? এই ঘটনা যদি বাংলাদেশে হিন্দুদের ওপরে না হয়ে যদি অন্য কারোর ওপরে হতো, যারা আজকের ঘটনা ঘটিয়েছে যদি তাদের ওপরে হতো, তাহলে দেখতেন এরা কতটা লাফালাফি করতো, সেটা আপনি কল্পনাও করতে পারতেন না। এটা এদেশের যারা মানে অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা, সবাই এই ফিক্সড ডিপোজিট ভোটটাকে কেন্দ্র করেই এই রাজনীতিটা করছে বা করে। কারণ অন্যান্য যে কটা রাজনৈতিক দল আছে, যারা ইন্ডিয়া জোটের আরও যারা শরিক দল আছে, তারাও তো কেউ কোনো রকম প্রতিবাদ করেনি। মানে সংখ্যালঘু ভোটটাই টার্গেট। হ্যাঁ, মূলত এই ভোটটা টার্গেট, এদেরকে নিয়ে সবাই রাজনীতি করতে চাইছে, সেই জন্য এদের বিরুদ্ধে কিছু বলবে না, কারণ ভাবছে যে এটা নিয়ে বললে যদি আমার ভোটটা ভেঙে যায়। তো এটা কোনো নতুন ব্যাপার না। মানে বাম কংগ্রেস বলুন বা সরকার শাসক দল কেউই তো না, কেউ কিছু করবে না, তো সেটাই তো আমি আপনাকে বললাম যে এরা কেউই কিছু করবে না। যদি এইটা উল্টো কোনো ঘটনা ঘটতো, যদি আজকের কোনো ধর্মগুরু অন্য ধর্মের কারোর উপরে আঘাত হতো, তাহলে দেখতেন যারা এখন চুপ আছে এরা সবাই রাস্তায় নেমে পড়তো, বাংলা তথা ভারতবর্ষকে অচল করে দিত, শুধু কেবলমাত্র এই ভোট ব্যাংকের জন্য। গণতন্ত্রে ভোট বড় বালাই। এই ভোটটাই হচ্ছে ফিক্সড ডিপোজিট একটা ভোট, বৃহত্তর একটা ভোট, সেটাকে সবাই চাইছে কাছে টানতে। সেই কারণেই কেউ প্রতিবাদ করতে চাইছে না, সাহস করছে না। গতকাল ভারত সরকারের তরফ থেকেও কিন্তু সতর্কতা জানানো হয়েছে, সেখানে আমরা দেখেছি। কিন্তু এই যে 19 সরকারের এই যে দ্বিচারিতা, এই যে ঘটনা, যেখানে বলা হয়েছিল যে হিন্দু যারা সংখ্যালঘু বাংলাদেশ তাদের উপর নিরাপত্তা দেবে, তাদের সুনিশ্চিত ব্যবস্থা করবে, কিন্তু তার তো উল্টো, হাসিনা সরকারের থেকেও তো ক্ষতিকারক। 19 যেভাবে সরকারটা এসছে, এটা তো কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় আসেনি, এটা একটা মৌলবাদী দলের দ্বারা পরিচালিত হয়ে জোর করে সরকারে দখল নিয়েছে। অতএব 19 সরকারের কোনো ব্যক্তিগত মত তো চলবে না, এখানে চলছে না, চলবেও না। এখানে একটা মৌলবাদী দল, যারা সেই সময় যারা বাংলাদেশ স্বাধীনতার সময় যদি ইতিহাসটা দেখান, তখন যারা বাংলাদেশ স্বাধীনতার বিপক্ষে ছিল, হিন্দি ভাষী যারা, ওখানকার বাংলার বিরোধী যারা, তারাই ক্ষমতাটাকে বকলমে এখন দখল করেছে। তো তারা কখনোই, না হলে বাংলাদেশের যা মুজিবের ছবিতে যা যা ঘটনা ঘটিয়েছে সেটা আপনারা দেখেছেন, সেটা তো কোনো সভ্য তো সে হতে পারে না। তা সেই সরকারের উনি দায়িত্বে, তা উনার কি ক্ষমতা আছে? উনি তো রাবার স্ট্যাম্প, উনাকে যেমনটা বলবে, যেমনটা করতে বলবে, উনাকে তাই করতে হবে, উনার কিছুই করার নেই। বাংলায় কি প্রভাব পড়বে বাংলাদেশের যে এই ঘটনা? না, বাংলায় এর কোনো, সেটা একটা আলাদা কান্ট্রি, এটা একটা আলাদা কান্ট্রি, বাংলায় এর প্রভাব পড়বে না। কারণ বাংলায় যেভাবে রাজনীতি হচ্ছে বা বাংলায় যে স্টাইলে রাজনীতি হয়, এটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো, এক্ষেত্রে খুব একটা প্রভাব পড়বে বলে আমার মনে হয় না। আচ্ছা, আমরা গতকাল দেখেছিলাম হুমায়ুন কবিরের মন্তব্য, যিনি বারে বারে চর্চায় থাকেন, বিতর্কে থাকেন, বারে বারে বিভিন্ন মন্তব্য করেন, দল বিরোধীও কথা বলেন, এবং সেখানে তাকে বারবার শোকজ করা হয়। আজকেও তাকে শোকজ করা হয়েছে, কি বলবেন? শুনুন, এক একটা পার্টির এক একটা স্টাইল। এর আগে কেউ কেউ এরকম বিভিন্ন ইস্যুতে গুড় বাতাসা চড়াম চড়াম করে সবার সাক্ষাতে বা সবার সামনে উঠে আসার একটা প্রবণতা থাকে, যে আমি যেন ফ্রন্টে থাকি। এগুলো হচ্ছে সেই পলিসি, আর কিছুই না। আজকের এইরকম এমএলএ
সারা পশ্চিমবঙ্গে আরও প্রচুর আছে, কিন্তু উনি চাইছেন যে উনার অস্তিত্বটাকে বজায় করে রাখার জন্য নানান রকম বিতর্কিত মন্তব্য উনি করে চলেছেন। কখনো হিন্দুদের বিরুদ্ধে করছেন, কখনো নিজের পার্টির বিরুদ্ধে করছেন। তাই যত সময় এই করে জলের ওপরে ভেসে থাকা যায় সেটা ওনার পলিসি। এটা আর যেটা মন্তব্য করেছেন সেটা তো ওনাদের দলীয় একদম একান্ত ব্যাপার, দলীয় শোকজও করেছে দলীয়ভাবে, সেটা ওনারা ওনাদের বুঝে নেবেন। তৃণমূলের শৃঙ্খলা কমিটি থেকে হ্যাঁ, তা বললাম তো, ওটা ওনাদের দলীয় ব্যাপার। এটা উনি তার রিপ্লাই দেবেন, কেন বলেছেন কি। বিরোধীরা বিচ্ছে যে তৃণমূলেরও শৃঙ্খলা কমিটি। এটা তো যারাই বলেছে ঠিকই বলেছে। তৃণমূল তার আবার শৃঙ্খলাবদ্ধতা, এটা তো হতে পারে না। এটা এর কোনো শৃঙ্খলা আবার কি, তৃণমূলের আবার শৃঙ্খলা কি? তৃণমূল মানেই হচ্ছে উচ্ছৃঙ্খল একটা দল, যে যা খুশি করে, যার যা ইচ্ছে হয় তাই করে, তাই বলে। তবে এগুলো সব লোক দেখানো। ও সব এর আগে এরকম অনেককে করেছে, অনেককে বের করে দিয়েছে, আবার সে দলে চলে এসছে। যে পার্টির মুখ্যমন্ত্রী বলে যে আমি যদি আগে জানতাম এরা কোনো রকম নারদা ঘটনার পরে এদের নাম যদি আমি জানতাম তাহলে তাদেরকে কাউকে টিকিট দিতাম না, এটা সর্বসাক্ষাতে বলেছে, আপনারাও দেখেছেন। তারপরে উনি যথারীতি তাদেরকে টিকিট দিয়েছেন। অতএব এত দ্বিচারী দল তো আর নেই, আর আসবে বলেও আমার মনে হয় না। অতএব এদের কোনো কথা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। আচ্ছা, একটার পর একটাই আমরা দেখতে পাচ্ছি শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জামিন পেয়ে যাচ্ছেন। পার্থ চট্টোপাধ্যায় আবেদন জানিয়েছে সুপ্রিম কোর্টে যাতে তার জামিন হয়ে যায়, কারণ তিনি দাবি করছেন সব টাকা তো অর্পিতার ফ্ল্যাট থেকে পাওয়া গিয়েছিল, সেখানে তার জামিনের জন্য আবেদন জানাচ্ছে। এই যে মানুষের মধ্যে যে দেখেছিল, সেখানে দাঁড়িয়ে একটার পর একটা জামিন হয়ে যাচ্ছে, কি বলবেন? জামিন, একটা কথা বলি, প্রত্যেকেরই জামিন পাওয়ার রাইট আছে। জামিন পাওয়া মানে মামলা থেকে খালাস হওয়া নয়। তদন্তের স্বার্থে কাউকে আটক করা হয়, কিন্তু আদি অনন্তকাল আপনি কাউকে আটকে রাখতে পারেন না। এটা একটা বিচারের প্রক্রিয়ার মধ্যেই পড়ে, এবং তার যে অধিকার সেটা বিঘ্নিত হয়। অতএব বিচার প্রক্রিয়া যদি সঠিকভাবে না পরিচালিত হয়, তার যদি ডিলে হয়, তার জন্য একটা মানুষ কেন সাফার করবে? পার্থ হোক আর যেই হোক, অর্পিতা হোক, রাম শ্যাম যদু মধু, আমি আপনি যেই হন না কেন, আইনটা সবার জন্যই সমান, পদ্ধতি সবার জন্যই সমান হওয়া উচিত। বিচার প্রক্রিয়া কেন ডিলে হচ্ছে, কারা আটকে রেখেছে, তাদেরকে বিচারের অনুমতি দিচ্ছে না, এইগুলোই হচ্ছে বিচার্য বিষয়। বাদবাকি সবারই অধিকার আছে বেল চাওয়ার, এবং কোর্ট পুরো ব্যাপারটা বিচার বিবেচনা করেই বেল পাওয়ার যোগ্য হলে বেল দেবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।